বন্ধুরা, গোপালের জন্মদিন উপলক্ষে সবাই তো ভোগ খেয়ে এখন গল্পে বসে গেছে। তো চলুন দেখি তবে আজকের গল্পে কি হয়। দিদি, আপনার মেয়েটা কিন্তু ভারী মিষ্টি। কি সুন্দর সবার সঙ্গে মিলেমিশে থাকে। হ্যাঁ দিদি, আমার মেয়েটা ছোট থেকেই অমনি, সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে নিতে পারে। হ্যাঁ দিদি, এই কথাটা কিন্তু আপনি ঠিকই বলেছেন। কিন্তু আমাদের পর্ণা মায়ের তো এবারে বিয়ের বয়স হয়ে গেল। কোনো ছেলে কি দেখেছেন? বিয়ে তো দিতে হবে। হ্যাঁ দিদি, সেরকম তো কোনো ভালো ছেলে পাচ্ছিও না যে আমার মেয়েটার যোগ্য। মেয়েটার জন্যই তো চিন্তায় চিন্তায় আমার প্রেশারটা মাঝের মধ্যে হাই হয়ে যায়। দিদি, আপনার হাতে কি কোনো ভালো ছেলে আছে পর্ণা মায়ের যে যোগ্য? আমার হাতে তো একজনই আছে, যে হলো আমার বাবু। সেও তো এমনি বিয়ে করতে চায় না। কিন্তু বাবুকে দিদি ঠিক তো চিনলাম না। আরে দিদি, বাবু মানে সৃজন। সৃজন আমার দিদির ছেলে, ও জানেন তো বড় ডাক্তার। আচ্ছা দিদি, সৃজন কি ছোট থেকে আপনার কাছেই থাকে? আসলে দিদি, আমার দিদি আর জামাইবাবু একটা অ্যাক্সিডেন্টে দুজনে মারা যান। তাই জন্য অপর্ণা আর সৃজন ছোট থেকেই আমার কাছে মানুষ। একজন ব্যাঙ্গালোরে থাকে, আর সৃজন বাবা তো কয়েকদিন আগেই ডাক্তারি পাশ করে এলো বিদেশ থেকে। আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে আপনি সৃজন বাবার সঙ্গে কথা বলে দেখুন। আমিও পর্ণার সঙ্গে কথা বলি। এখনকার ছেলে মেয়ে তো একটু কথা বলে নেওয়া উচিত, তাই না? আচ্ছা পর্ণাদি, তুমি মাসিমা আর ঝর্ণা আজকে থেকে যাও। কালকে দুপুর বেলায় খাওয়া দাওয়া করে না হলে চলে যাবে। না গো মারিয়া, তা তো হবে না। আসলে কালকে না একজন ফেসিয়াল করাতে আসবে সকাল সকাল, আর আমি যদি না থাকি তাহলে কি হবে? আরে পর্ণাদি, তুমি এত চিন্তা করছো কেন? তাহলে তোমরা একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যাবে না হলে। না গো প্রিয়া, অন্য একদিন এসে থাকবো। আমার তো ফেসিয়াল সকালে আছেই, আবার তার মধ্যে কালকে বোনের পরীক্ষাও আছে। মা চলো, এবার বেরোতে হবে তো, অনেকটা রাতও হয়ে গেছে। হ্যাঁ রে মা, চল, অনেকটাই তো রাত হলো। আর ঝর্ণা কোথায়? ওকে ডাক, ওরও মনে হয় ঘুম পেয়ে গেছে। কি গো মাসি, আমাদের রিয়া আর দিয়া কোথায়? এবার তো বেরোতে হবে আমাদেরও। হ্যাঁ রে বাবা, চল এবারে বেরোই। কিন্তু তোর সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। হ্যাঁ বলো মাসি, কি কথা? সে আমি তোকে বাড়িতে গিয়ে বলবো। চল এখন তাড়াতাড়ি উঠি আমরা এবারে। আরে মাসি, কি কথা বলো। আচ্ছা ঠিক আছে, মারিয়া তুই বলতো কি বলছিল মাসি। আমি কি করে বলি বলতো মা, ওরা তো সবাই মিলে কি কথা বলছিল ওখানে বসে বসে, আমি জানি না। তুই এত ব্যস্ত হোস না তো বাবু, আমি বাড়িতে গিয়ে তোর মেসোর সামনেই কথাটা বলবো। আচ্ছা ঠিক আছে, চলো মাসি তাড়াতাড়ি, অনেকটা রাত হয়ে গেল কিন্তু। প্রিয়া, মা পর্ণাদির মা শাশুড়ি মা কত সুন্দর গল্প করছিল বল। কিন্তু ওরা কি গল্প করছিল রে? কি জানি, ঠিক করে তো বুঝতেও পারলাম না। যেটুকুনি শুনতে পেলাম মনে হলো যেন একটা বিয়ে বিয়ে নিয়ে কথা চলছিল। বৌদি, ওই যে রিয়া দিয়া ঝর্ণা চলে গেছে বলে পরি খুব কাঁদছে। ওকে ঘুম পাড়িয়ে দাও, ওর মনে হয় ঘুম পেয়েছে এবারে। পরি, কাঁদিস না মা, আমি জানি তোর ঘুম পেয়েছে। আর তুই এত কান্নাকাটি করছিস কেন? দিদিরা তো আবার কালকে সকালে আসবে। চল আমি তোকে ঘুম পাড়িয়ে দিই, ঘুম থেকে উঠে দেখবি কালকে সকালে দিদিরা চলে এসেছে। মারিয়া, আমি যাই রে, এবারে পরীকে ঘুম পাড়াতে নিয়ে যাই, আমরাও ঘুমাই, আর তোরাও একটু শো, আজকে তো কম খাটাখাটনি হয়নি। উফ, ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু আবার সেই হাসির আওয়াজটা।
যেটা আমি ঘুরতে গিয়ে পেয়েছিলাম? দেখি তো একবার উঠে। তুই কি বলেছিলি? তোকে ছেড়ে আমি চলে গেছি? লাভ নেই, সেটা কখনোই হবে না। কে বিজয়? তোর শরীরে ঢুকে রক্ত চুষে খেয়ে আমি তোকে মেরে দেবো। বিজয় শুধু উফ, মারিয়া গেল কোথায়? এক্ষুনি তো এখানেই শুয়েছিল। ও যা ভীতু, অন্ধকারে বাথরুমে চলে গেল। উঠি তো। আরে মারিয়া এত রাত্রির বেলা সাজগোজ করছে? ও মারিয়া, এটা সাজগোজ করার একটা সময় হলো? এত রাত্রির বেলা সাজগোজ করছো? এখন শুয়ে পড়ো, শুয়ে পড়ো, কালকে সাজগোজ করবে। আর আজকে তো কম রান্না বান্নাও করনি। ওরে বাবা গো, মারিয়া, তোমাকে অন্ধকারে কেমন যেন একটা ভূত ভূত দেখতে লাগছে। আর কি সব তুমি সেজেছো বলো তো, ভয়েই পেয়ে গেছিলাম। দাঁড়াও, লাইটটা জ্বালাই। ও মারিয়া, তুমি এখন সাজগোজ করছো চুল খুলে রাত দুপুরে? শুয়ে পড়ো, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। তুমি গিয়ে চুপচাপ শুয়ে পড়ো, আমার সময় হলে আমি ঠিক শুয়ে পড়বো। বাবা রে, তুমি অল্প কথায় তো রেগে যাচ্ছ কেন মারিয়া? তুমি বেশি আমার ব্যাপারে কথা বলতে আসবে না। আমার যখন সময় হবে আমি ঠিক গিয়ে শুয়ে পড়বো। আচ্ছা মারিয়া, তাহলে গিয়ে আমি শুয়ে পড়ছি, তুমি কিন্তু শোয়ার সময় লাইটটা অফ করে দিও। বাবা, মারিয়াকে যেন কিরকম একটা অন্যরকম লাগলো। হয়তো শরীর টরীর খারাপ, তাই জন্য মাথা গরম হয়ে গেছে। আমি ঘুমিয়ে পড়ি এবারে। মারিয়া মনে হয় ঘুমিয়ে পড়েছে। ওরে বাবা রে, এইটা আবার কে রে? লাইটটা জ্বালাই তাড়াতাড়ি। বাবা, ভালো করে দেখি তো, এটা মারিয়াই তো। হ্যাঁ, এটা তো মারিয়াই শুয়ে আছে। কিন্তু চোখে আমি এত ভুল দেখলাম। মনে হলো যেন সাদা শাড়ি পরে কেউ একটা শুয়েছিল। না না, ব্যাপারটা আমার কালকে সকালে বৌদি আর মাকে তো বলতে হবে। না, মারিয়ার আচার আচরণ সব ঠিকঠাক লাগছে না আমার। কিন্তু আমিও মারিয়ার কিছু হতে দেব না। মারিয়া তাহলে সেই হোটেলের কথাটা ঠিকই বলেছিল। আমি হয়তো মজার ছলে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু আমি মারিয়াকে কিচ্ছু হতে দেবো না। আমাকে এখন মারিয়াকে চোখে চোখে রাখতে হবে একটু। কি গো বিজয়, এত রাত হয়ে গেল, এখনো তুমি ঘুমালে না? তোমার তো নাকি খুব ঘুম পেয়েছিল। এবার শুয়ে পড়ো, অনেক তো রাত হলো, আর লাইটটা নিভিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ মারিয়া, আমি ঘুমাচ্ছি, আমি ঘুমাচ্ছি, তুমি ঘুমাও, আমি তারপর ঘুমাচ্ছি। আর কি শরীর খারাপ নাকি কিছু চিন্তা করছো? তাহলে বলো আমাকে। না না মারিয়া, আমার কিছু হয়নি, কোনো শরীর খারাপও না, কিছু চিন্তাও করছি না। আসলে কি বলতো, একটু ঘুমটা আসছিল না, তাই ভাবলাম একটু বসেই থাকি। তুমি ঘুমাও, আমি আসছি, লাইটটা তারপর অফ করে দিচ্ছি। মারিয়া তখন আমার ওপর এত রেগে গিয়ে এত কথা বললো। ও যে আমাকে বলছিল এতগুলোই কথা, ওর কিছুই মনে নেই। না না, ব্যাপারটা তো বেশ চিন্তার, আমাকে ভেবে দেখতে হবে। আমি কি ঘুমাবো নাকি এখানে জেগে বসে থাকবো? না না, আমাকে এখন মারিয়াকে নজরে নজরে একটু রাখতে হবে। কি থেকে কি হয়ে যাবে। না না, আমি এখানে জেগেই বসে থাকবো। এই ভোর রাতে ছোট খোকাদের ঘরে লাইট জ্বলছে। ছোট বৌমার কি শরীর খারাপ হলো নাকি? যাই গিয়ে একবার দেখি তো। কি জানি, ছোট খোকাটা সোফায় কেন শুয়ে? কি রে ছোট খোকা, সোফায় শুয়েছিস কেন? মনে হয় কালকে রাত্রে ছোট বৌমার শরীরটা খারাপ ছিল, তাই জন্য দেখাশোনা করতে করতে ছোট খোকা এখানেই ঘুমিয়ে পড়েছে। মা, এই ভোর রাত্রে তুমি? তোদের ঘরে লাইট জ্বলছে দেখেই তো এলাম। ছোট বৌমার কি শরীর টরীর খারাপ নাকি? কিন্তু তুই এখানে শুয়ে আছিস কেন বাবা? আসলে মা, একটা কথা ছিল তোমার সঙ্গে, আমি এমনি তো বলতাম, তুমি যখন এসেছো আমি তোমাকে তাহলে বলি।
আসলে কালকে রাত্রিবেলা আমার সঙ্গে যেন অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটেছে। আমি কালকে অনেক জিনিস দেখেওছি নিজের চোখে। নিজের চোখে আমি বিশ্বাস করতে পারছিলাম না মা। আমি প্রথমে হয়তো মারিয়ার সেই কথাটা বিশ্বাস করিনি, কিন্তু আমি যা বুঝছি ব্যাপারটা কিন্তু ঠিক লাগছে না। কেন রে ছোট খোকা, কি হয়েছে? ছোট বৌমার কিছু হয়নি তো? আসলে মা, মাঝ রাতে দেখছি যে মারিয়া এই ড্রেসিং টেবিলের তুমি যেখানটায় বসে আছো ওখানটায় বসেছিল। তারপর আমি যখন বললাম শুতে ও রেগে গেল। তারপরে আমি গিয়ে যখন শুলাম দেখছি যে মারিয়া লাইট অফ করে আমার পাশে শুয়ে। কিন্তু আমার ঠিক ওটা মারিয়া লাগলো না, কিরকম যেন একটা সাদা শাড়ি পরে কে একটা বসেছিল। জানো তো, আমি যেই উঠে লাইটটা জ্বালালাম সেই দেখি মারিয়া শুয়ে আছে। তখন আমি সোফায় এসে ভাবনা চিন্তা করছিলাম যে মারিয়ার কি হলো। তখন মারিয়া উঠে এমন ভাবে আমাকে বলল ও যেন সবকিছু ভুলে গেছে। কি রে ছোট খোকা, ছোট বৌমা কি বলেছে বল বল। প্রথমে রাগ করছিল, কিন্তু তারপর ও যখন আবার ঘুম থেকে উঠে আমাকে ডাকলো তখন যেন সবকিছু ভুলে গেল। বলল আমাকে শুয়ে পড়তে। না না বাবা, এই লক্ষণ তো ঠিক নয়। আমি আজকে সকালটা হতে দে শুধু। আমি গুরুজিকে বলছি, দাঁড়া, গুরুজি আসলেই একটা না একটা কিছু উপায় বের করতে পারবে। হ্যাঁ মা, তাই করো, তুমি তাই করো, মারিয়াটা যেন আমার ভালো হয়ে যায়। আরে মা, আপনি এই ভোর রাত্রিরে আমাদের ঘরে, আপনার কি শরীর খারাপ নাকি? না না বৌমা, ঘুমটা ভেঙে গেছিল। তোমাদের ঘরের সামনে থেকে যাচ্ছিলাম, দেখি ছোট খোকা সোফায় শুয়ে, তাই জন্যই ওর সঙ্গে একটুখানি কথা বলছিলাম। আপনার ছোট খোকার কথা আর বলবেন না মা। আমার যেই ঘুমটা ভেঙেছে দেখি যে সে সোফায় বসে বসে কি যেন চিন্তা করছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর আজকে তো আপনারা দেখতেই পেলেন মারিয়ার সঙ্গে কি কি ঘটনা ঘটলো। পরের দিন দেখতে পাবেন যে গুরুজি এসে কি উপায় বের করে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।